আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন আপনাদের সম্মুখে দুটো কথা বলতে চাই। সেটা হলো ফিলিস্তিন নিয়ে। ফিলিস্তিন একটি মুসলিম রাষ্ট্র। এখানে অনেক নবী রসুলের জন্ম হয়েছে। এটা একটা সমৃদ্ধশালী দেশ ছিলেন। এই আমেরিকা, ট্রাম্প এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই দেশের মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। ফিলিস্তিনি আসলে একজন, তারা খাঁটি মুসলমান, তারা আল্লাহ প্রেমিক, আল্লাহ প্রদত্ত অনেক কিছুই তাদের আছে। এই ফিলিস্তিনি মুসলমানরা আজ দিশেহারা, পথ হারা, তাদের পরিবার পরিজন হারিয়ে, ঘর বাড়ি হারিয়ে আজ তারা না খেয়ে না ঘুমে এই দেশের মানুষ যে কত কষ্ট করে জীবনযাপন করছে। প্রতিদিনই হাজার শত শত মানুষ মৃত্যুবরণ করেছে। এরা একদিন খুব সুখে শান্তিতে বসবাস করতেন। এই ফিলিস্তিনিরা খাঁটি মুসলমান, তারা আল্লাহ প্রেমিক, আল্লাহর খাঁটি মুসলমান ছিল। আজ তাদের কপালে এই দুর্দশা নেমে আসলো। এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে একজন পেশাদার খুনি। তারা এই দেশের মানুষকে কিভাবে দিশেহারা করে এই দেশের মানুষকে কত অশান্তি দিয়ে তারা তাদের জয় গান গাইছে। তাদেরকে মানুষ বলে গণ্য করছে না। তারাও তো আল্লাহর বান্দা। একদিন হয়তো এই ডোনাল্ড ট্রাম্প থাকবে না, তারও এক সময় মৃত্যু হবে। সেদিনই এই আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। কত শিশু, কত নারী, কত অসহায় মানুষ যে কান্না করে এবং জীবন দিয়ে জীবন হারিয়ে, সন্তান হারিয়ে, ঘর বাড়ি হারিয়ে আজ পথে নেমেছে। তাদের সংখ্যা আস্তে আস্তে কমতেছে। এই শয়তানের ডোনাল্ড ট্রাম্প, তার ষড়যন্ত্রে তারা কি ক্ষতি করেছে। তারাও তো মুসলমান। এই শয়তান ট্রাম্প এই মুসলমানদেরকে, এই নিরীহ মুসলমানদেরকে, শিশুদেরকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করে এদেরকে আস্তে আস্তে নিঃস্ব করে ফেলেছে। তারা আজ দিশেহারা, পথ হারা। আমরা মুসলমান যদি না গাই, তাহলে একদিন এই ফিলিস্তিনি আর ফিলিস্তিনি থাকবে না। আমরা মুসলমান নামে, কিন্তু আসলে কিন্তু আমরা মুসলমান না। আমরা হিংসুটে মানুষ। চাইছে দেখেন
নজর করেন এই ইরানের দিকে। ইরান শান্তিপ্রিয় দেশ, সাহসী দেশ, এবং তা ধন্যবাদ জানাই এই ইরানকে। এই ইরানের মুসলমান বীর এবং তাদের ভিতরে সততা আছে। তাদের উপরে হামলা করে হাজার হাজার মানুষ, হাজার হাজার বাড়িঘর ধ্বংস করে এদেরকেও পথে নামার চেষ্টা করছে এই ডোনাল্ড ট্রাম্প। শুধু সেই বাঁচতে চায়, আর মুসলমান রাষ্ট্ররা, যে রাষ্ট্রগুলা আশেপাশে পৃথিবীতে আছে, তারা এগের পিছনে যোগ দিতেছে না, তাদের সহযোগিতা করতেছে না। আমি বলবো আপনারা যারা আছেন, মুসলমান রাষ্ট্র আছেন, প্রত্যেকেই এগিয়ে আসেন। তা না হলে একদিন এই মহান সৃষ্টিকর্তার কাছে আপনাদের জবাবদিহি করতে হবে। ইনশাল্লাহ আমরা আছি, আমরা থাকব। আমরা হয়তো শক্তি দিয়ে না পারলেও, টাকা পয়সা দিয়ে না পারলেও এই মহান আল্লাহ তাআলার কাছে দুয়াত তুলে মোনাজাত করছি, এবং তারা যেন এই অচিরেই এই ইরানের কাছে ধ্বংস হয়ে যায়। এই ফিলিস্তিনির মতো এই ইরানও এই পর্যায়ে নেওয়ার চেষ্টা করছে। আর ইসরায়েল একটি বিধর্মী, একটি শয়তানের রাষ্ট্র। এরা সংখ্যায় কম, কিন্তু তাদের ক্ষমতা বেশি। তারা মানুষ না, তারা অমানুষ। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি, অনুরোধ করতেছি, আল্লাহ তাআলার চাইতেও ক্ষমতা বেশি নয়। আমরা ইসরায়েল ধ্বংস হোক, নিপাত যাক, এই কামনা করি, এবং সমস্ত পৃথিবীর সমস্ত মুসলমানকে একত্রী হয়ে এই শয়তান ইসরায়েল এবং আমেরিকার এই কুত্তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করুন। আপনারা আসেন, আমরা একত্রিত হই, সব পৃথিবীর সমস্ত মুসলমান এগিয়ে আসি। আমরা শুধু নিজের স্বার্থ দেখব না, আমরা দেখব এই পৃথিবীর মুসলমানদের স্বার্থ। ওরা কিভাবে এত দূর থেকে এসে এই আমাদের মুসলমান রাষ্ট্রকে আস্তে আস্তে ধ্বংস করে দিতেছে। আমরা মুসলমানরা এসে দেখি এবং তাদেরকে সহযোগিতা করি, তাদেরকে আমরা সাহায্য করি। আমরা কেমন মুসলমান। আমি ধন্যবাদ জানাই উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রীকে, ধন্যবাদ জানাই চায়না এবং রাশিয়াকে। তারা যদিও মুসলমান নয়, তারা অনেক সহযোগিতা করতেছে এবং ইরানের পক্ষ হয়ে অস্ত্র বা গোলাবারুদ দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে। আমরা মুসলমান হয়ে এই বিধর্মীদের পক্ষে আমরা কাজ করি। আমরা যেন এই শয়তান ট্রাম্প নিপাত যাক এই স্লোগান দিয়ে আমরা এই ইরানকে শক্তিশালী করার আহ্বান জানাই, এবং সকল মুসলিম রাষ্ট্রকে আমরা এই ইরানের পক্ষে কাজ করার জন্য আহ্বান করি। আপনারা আসেন, এগিয়ে আসেন। এই শয়তান যেন মুসলমানদেরকে ধ্বংস করতে না পারে। আমরা শুধু নামে মুসলমান হলে চলবে না। যদি আমরা এই শয়তানের হাত থেকে রক্ষা না করি, তাহলে ইরানও থাকবে না, সৌদিও থাকবে না, কোনো মুসলিম রাষ্ট্র থাকবে না। একটা রাষ্ট্র ধ্বংস করে দিবে এই শয়তানেরা। এই শয়তানেদের শক্তি অনেক বেশি। আপনারা সকলেই এগিয়ে আসেন, এই শয়তানের বিরুদ্ধে আমরা একত্রবদ্ধ হই। আমরা এই শয়তানকে বিতাড়িত করি, শয়তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করি, এবং ইরানের পক্ষে আমরা কাজ করি। ইরান যেন ক্ষতি না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখি, এবং সকল মুসলমানদের এবং সকল রাষ্ট্রের প্রধানদের এবং প্রধানমন্ত্রীদের আমি এই আহ্বান জানাচ্ছি,
আপনারা এই শয়তানকে বিতাড়িত করে মুসলিম সমাজকে, মুসলিমকে জাতিকে আমরা এই এই শান্তি এবং শৃঙ্খলা পুরিয়ে আনতে পারি এবং যুদ্ধ বিগ্রহ থেকে আমরা মুক্তি পেতে পারি। এই আহ্বান জানিয়ে আমি পৃথিবীর সকল মুসলমানদেরকে আবারও এই ট্রাম্পের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার রুখে দাঁড়াবার আহ্বান জানাচ্ছি। এই বলে আমি সকলকেই এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এই বলে আমি এই কথা শেষ করছি। ইয়া আলী মুশকিল হাসারাত।